শেয়ার বাজারে যে কোনো নতুন কোম্পানির প্রথম দিনটি সবসময় বেশ উত্তেজনার, কিন্তু চীনের একটি রোবট কোম্পানি প্রথম দিনে যা করে দেখালো তা এক কথায় অবিশ্বাস্য। লেনদেনের প্রথম দিনেই এই কোম্পানির শেয়ারের দাম বাড়ল 600%-এরও বেশি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটি কোনো সাধারণ ঘটনা না, এটি বিশ্ব প্রযুক্তির বাজারে এক বিশাল পরিবর্তনের সংকেত। আজ আমরা জানব কিভাবে চীনের ইউনিট্রি রোবোটিক্স পুরো বিশ্বকে চমকে দিল, আর কেন এই রোবট কোম্পানিকে নিয়ে এখন বিশ্বজুড়ে এত আলোচনা। দিনটি 19 আগস্ট 2026, চীনের সাংহাইয়ে শেয়ার বাজার স্টার মার্কেটের নাম লেখা ইউনিট্রি রোবোটিক্স। শুরুতে তাদের প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছিল 150.8 ইউয়ান, কিন্তু লেনদেন শুরু হতেই বাজারে রীতিমতো ঝড় ওঠে। বিনিয়োগকারীদের আগ্রহ ছিল আকাশচুম্বী। সাধারণ মানুষের জন্য যে পরিমাণ শেয়ার রাখা হয়েছিল তা কেনার জন্য আবেদন জমা পড়ে 8,000 গুণেরও বেশি। লেনদেনের এক পর্যায়ে শেয়ারের দাম 1,100 ইউয়ান ছাড়িয়ে যায়। দিন শেষে এই কোম্পানির মোট মূল্য দাঁড়ায় $50 বিলিয়ন। প্রযুক্তি বাজারে একে বলা হচ্ছে এই বছরের সবচেয়ে বড় ধামাকা। কিন্তু এই ইউনিট্রি রোবোটিক্স আসলে কারা? কেনই বা তাদের শেয়ারের এত দাম চড়ল প্রথম দিনেই? 2015 সালে তৈরি এই কোম্পানিটি মূলত মানুষের মতো দেখতে রোবট এবং 4 পায়ের রোবট কুকুর তৈরির জন্য বিখ্যাত। শুধু গত বছরেই তারা 5,500-এর বেশি রোবট বিক্রি করেছে। বিশ্ববাজারে 1/3 এখন তাদের দখলে। তবে এই অভাবনীয় সাফল্যের পেছনে রয়েছে কিছু বড় বড় নাম। এই কোম্পানির পেছনে বড় বিনিয়োগকারী হিসেবে আছে চীনের প্রযুক্তি জায়ান্ট আলিবাবা এবং টেনসেন্ট। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই রোবটের মগজ বা কৃত্রিম বুদ্ধিমত্তা সরবরাহ করেছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এআই জায়ান্ট ডিপসিক। শেয়ার বাজারে আসার ঠিক আগে ইউনিট্রি বাজারে এনেছে তাদের নতুন রোবট, যার নাম দেওয়া হয়েছে সুপারম্যান। এই রোবটটি দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে প্রায় 2 মিটার উঁচুতে লাফাতে পারে। এটি মানুষের চেয়েও দ্রুত গতিতে দৌড়াতেও সক্ষম। ডিপসিক এর কারণে এই রোবটগুলো এখন মানুষের ভাষা খুব সহজে বোঝে, যে কোনো কঠিন পরিস্থিতি নিজেই সামলে নিতে পারে। কলকারখানা থেকে শুরু করে ঘরের কাজ সবখানেই এই রোবট ব্যবহার করা যাবে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, উন্নত প্রযুক্তির হলেও এর উৎপাদন খরচ অন্যান্য দেশের চেয়ে অনেক কম। তবে এই সাফল্যের পথ কিন্তু পুরোপুরি মসৃণ নয়। গত জুলাই মাসেই যুক্তরাষ্ট্র চীনের এই উন্নত রোবটটি আমদানির উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আমেরিকার আশঙ্কা, এই রোবটগুলো তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তবে মার্কিন বাজারে বাধা পেলেও বিশেষজ্ঞরা মনে করছেন ইউনিট্রিকে থামানো কঠিনই, কারণ প্রযুক্তি এবং খরচের দিক থেকে তারা আমেরিকার টেসলা বা বোস্টন ডাইনামিক্সের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। বেজিংয়ের চলতি ওয়ার্ল্ড রোবট কনফারেন্সেও এখন জয়জয়কার চীনের এই রোবটের। প্রথম দিনেই 600%-এর বেশি শেয়ারের দাম বৃদ্ধি শুধু একটি কোম্পানির লাভ নয়, এটি প্রমাণ করে বিশ্ব এখন রোবটের যুগে পুরোপুরি পা দিয়ে ফেলেছে। আর এই নতুন যুগের সমীকরণ লিখছে চীন। মার্কিন নিষেধাজ্ঞা কি এই রোবট বিপ্লবকে আটকে রাখতে পারবে, নাকি ইউনিট্রি বিশ্ববাজারে নিজেদের একচ্ছত্র রাজত্ব তৈরি করবে, তা সময়ই বলে দেবে।